এটা মিউনিখ। মিউনিখ শহরের যে প্রান্তেই যান না কেন, এই দুটো বিশাল সবুজ পেঁয়াজ আকৃতির গম্বুজ আপনার চোখে পড়বেই। এটা ফ্রাউয়েন কির্শে, বাভারিয়ার সবচেয়ে পুরনো আর পবিত্র ক্যাথেড্রাল। এই কালো দাগটা দেখুন, এই যে মেঝের উপর এই যে কালো যে ছাপটা, এটা এটা কিন্তু কোনো মাটি বা কোনো সিমেন্টের কোনো কারসাজি না। বিগত 500 বছর ধরে ইউরোপের মানুষ বিশ্বাস করে আসছে যে এই যে কালো পায়ের ছাপ, এটা হচ্ছে স্বয়ং শয়তানের পায়ের ছাপ। লোককথা বলে যে 1400 শতাব্দীর দিকে এক চালাক আর্কিটেক্ট শয়তানকে ফাঁকি দিয়ে বানিয়েছিলেন এই গির্জা। তো শয়তান যখন বুঝতে পারে যে তাকে বোকা বানানো হয়েছে, রাগে ক্ষেপে যে শয়তান এই যে মেঝের উপর সে পা দিয়ে সজোরে এক লাথি মারে, এবং সেই থেকে অ্যাকচুয়ালি এই জায়গায় শয়তানের যে পায়ের ছাপ সেইটা কেটে যায়। কিন্তু এই গল্পের সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? চলুন ভেতরে যেয়ে জানা যাক। 1688 সালে যখন এই স্থপতি এই যে বিশাল ক্যাথিড্রালটা দেখতে পাচ্ছেন, এই ক্যাথিড্রালটা নির্মাণ করার কথা চিন্তা করছিলেন, তখন এই ক্যাথিড্রাল তৈরি করার মতো তার হাতে কোনো অর্থ ছিল না। সে বিভিন্ন দিক থেকে সাহায্য চেয়েও সাহায্য না পেয়ে হতাশ হয়ে বসেছিলেন। ঠিক সেই মুহূর্তে তার কাছে আসে অন্ধকারের রাজা শয়তান। শয়তানের প্রস্তাব ছিল এরকম যে শয়তান তাকে, এই স্থপতিকে বা আর্কিটেক্টকে, এই ক্যাথিড্রাল নির্মাণ করার জন্য অর্থ দিবে। কিন্তু শয়তানের একটা শর্ত ছিল। শর্তটা হচ্ছে এরকম যে এই ক্যাথিড্রালের ভেতরে কোনো জানালা রাখা যাবে না, কারণ শয়তান চেয়েছিল এই ক্যাথিড্রালটা হবে আলো বাতাস ঈশ্বরহীন একটা অন্ধকারের প্রাসাদ। এই প্রাসাদটা কোনো পবিত্র বা প্রার্থনার জায়গা হবে না। কিন্তু এই ক্যাথিড্রালের আর্কিটেক্ট ছিলেন খুবই চালাক একজন মানুষ। তিনি ছিলেন হাজারে একজন একজন মাস্টার মাইন্ড। তিনি যেটা করলেন যে শয়তানের প্রস্তাবে তিনি রাজি হয়ে গেলেন। শয়তান থেকে অর্থ নিয়ে এই যে পেছনে ক্যাথিড্রাল বা গির্জাটা দেখতে পাচ্ছেন, তিনি গির্জাটা নির্মাণ করলেন এবং 1488 সালে শেষ হয় এই গির্জার নির্মাণ কাজ। 1488 সালে যখন এই ক্যাথিড্রালের নির্মাণ কাজ শেষ হয়, তখন এই আর্কিটেক্ট শয়তানকে এই ক্যাথিড্রালে ঠিক এই যে প্রবেশ পথ, এই প্রবেশ পথে নিয়ে আসে। কিন্তু শয়তান আপনার এই প্রবেশদ্বারের একটু ভেতরে এসে সে একদম আনন্দে অট্র হাসি হেসে ওঠে। বিকজ এই প্রবেশদ্বার থেকে আপনি যদি ভালো করে তাকান, এই বিশাল আকৃতির পিলারের কারণে একটা জানালাও শয়তান দেখতে পাচ্ছিল না। শয়তান ভেবেছিল সে আর্কিটেক্টকে সত্যি বোকা বানাতে পেরেছে। কিন্তু শয়তানের এই হাসি খুব বেশিক্ষণ টিকলো না, যখন শয়তান এখান থেকে জাস্ট আর কয়েকটা কদম সামনে এগোলো। কারণ এখান থেকে ঠিক 2-3টা স্টেপ সামনে আগানোর সাথে সাথে এই যে বিশাল বড় বড় পিলার আছে, সেই পিলারের চারপাশ থেকে আপনার জানালা বের হতে শুরু করলো এবং চারপাশ একদম আলোয় ভরে গেল। দেখেন একটু আগানোর পরেই কিন্তু এই যে বিশাল বড় বড় জানালা, যেটা কিন্তু চোখে পড়ে, যেটা একটু পেছন থেকে কিন্তু এই পিলারগুলোর কারণে দেখা যাচ্ছিল না। শয়তান বুঝতে পারলো যে স্থপতি তাকে বোকা বানিয়েছে এবং সে রাগে ক্ষোভে ধূলিকণায় পরিণত হয়ে প্রচন্ড ঝড়ের আকার ধারণ করবে। এবং শয়তান চেয়েছিল এই যে গির্জা, এটাকে একদম উড়িয়ে দিতে, কিন্তু এটা একটা পবিত্র জায়গা হওয়ার কারণে শয়তান এটা ভেতরে যাওয়ার কোনো সাহস করছিল না। শয়তান প্রচন্ড রেগে যে এই মেঝেতে ঠিক এই জায়গায় প্রচন্ড জোরে পা চেপে ধরে রূপ নিল এক কালো ঝড়ে। লোককথা বা মিথ বলে যে সেই থেকে এই যে ফ্রাউয়েনকির্শে, এই ফ্রাউয়েনকির্শের চারপাশে সব সময় প্রচন্ড বাতাসের শো শো শব্দ বইতে থাকে। এটা হচ্ছে সেই শয়তানের প্রচন্ড ক্রোধের একটা প্রতীক।
এখন প্রশ্ন হলো যে এই যে মিথ বা লোককথা, তার বাইরে এসে বিজ্ঞান আর আর্কিটেকচার এই গির্জা সম্পর্কে আসলে কি বলছে। আসলে আর্কিটেক্ট হালসবার্গ ছিলেন একটা মাস্টার মাইন্ড। তিনি আসলে কোনো শয়তানের সহযোগিতা নেননি। তিনি অ্যাকচুয়ালি নিয়েছিলেন পিওর অপটিক্যাল ইলিউশনের সাহায্য। তিনি গির্জার 22টা বিশালাকার পিলার এমন এক নিখুঁত জ্যামিতিক অ্যাঙ্গেলে বসিয়েছিলেন যে এন্ট্রান্সের এই একটা নির্দিষ্ট বিন্দুতে দাঁড়ালে পেছনের সবকটা জানালা পুরোপুরি ঢাকা পড়ে যায়। আপনি 2 পা সামনে এগোলেই ম্যাজিকের মতো একের পর এক জানালাগুলো ফুটে ওঠে। 500 বছর আগে মানুষের ব্রেইন ফিউজ করে দেবার জন্য এই একটা আর্কিটেকচারাল ট্রিকই যথেষ্ট ছিল। কিন্তু এই যে গির্জা, এই গির্জার সবচেয়ে চমকপ্রদ তথ্য কি জানেন? এই যে দুটো টাওয়ার দেখতে পাচ্ছেন, এই দুটো টাওয়ারের উচ্চতা হচ্ছে প্রায় 99 মিটার। 2004 সালে মিউনিখের সাধারণ মানুষ একটা আজব ভোটাভুটিতে অংশ নেয়। তারা ভোট দিয়ে একটা আইন পাশ করে। আইনটা হচ্ছে যে এরকম, যে এই মিউনিখ শহরে নতুন কোনো বিল্ডিং, এই যে দুইটা টাওয়ার দেখতে পাচ্ছেন, এই দুইটা টাওয়ারের থেকে বেশি উচ্চতার হতে পারবে না। ঠিক 2004 সালে এরকম একটা আইন এই মিউনিখ শহরে পাশ হয় এবং তারপর থেকে এই আইন বহাল আছে এবং মিউনিখ শহরে নতুন কোনো বিল্ডিং এই টাওয়ার থেকে উঁচু করে তৈরি করার কোনো পারমিশন আর কখনো পায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে গির্জা, এই গির্জার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু অলৌকিকভাবে এই যে পায়ের ছাপ, এই পায়ের ছাপের সামান্যতম ক্ষতিও হয়নি। কিন্তু সত্যি হোক আর লোককথা, স্থপতির চালাকি আর শয়তানের এই পায়ের ছাপ আজও প্রতিদিন হাজার হাজার মানুষকে টেনে নিয়ে আসে মিউনিখের এই ঐতিহাসিক ক্যাথিড্রালের ভেতর। বিজ্ঞান আর মিথের এই অদ্ভুত মিলনবন্ধন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের এপিসোড। টিল দেন, আল্লাহ হাফেজ।